দর্শক, আমি দেখতে দেখতে একেবারে সেই দোকানের কাছে চলে আসছি যেখান থেকে বাবার ফোনে রিচার্জ করব। আর 1-2 মিনিট লাগবে ওই দোকানে যেতে। আর কিছুক্ষণ পরে বাবার ফ্লাইটের আগেই আমাকে বলে দিছে যে ইতালির সিমে যেন আমি কিছু টাকা রিচার্জ করে দেই, আর নয়তো কোনোভাবে যোগাযোগ করা যাবে না। এরা আসলে এমন একটা জায়গায় ক্যাম্পিং করছে, খুব সুন্দর একটা জায়গা, একেবারে থানার সামনে। এই ধরনের জায়গাগুলোতে যদি কোনো মানুষ ক্যাম্পিং করে অথবা এই ধরনের ঘরের মধ্যে থাকে, তারা একেবারে সিকিউরিটির সাথে কিন্তু থাকতে পারে। কোনো সমস্যা হলে আর দূরে যাওয়ার কোনো দরকার নেই, পাশেই কিন্তু থানা, যে কোনো সাহায্য পেতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, কে কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দর্শক, আজকে বিকালে যাচ্ছি ইতালির একটা তাবাক্কিতে। তাবাক্কি বলা হয় এক ধরনের দোকানকে ইতালিতে, যে দোকানগুলোর ভিতরে বিভিন্ন রকমের লটারি সরঞ্জাম বিক্রি করে এবং তার পাশাপাশি ফোনে রিচার্জ, টাকা পাঠানো, যত রকমের বিল পরিশোধ, এই ধরনের জিনিসগুলো করা যায়। তো দর্শক, আমি ওই দোকানটা যাওয়ার জন্য কোনো রকমের গাড়ি অথবা সাইকেল ব্যবহার করব না। এখান থেকে হেঁটে হেঁটেই আমি ওই দোকান পর্যন্ত যাব। আমার বাসার খুব কাছেই বলা যায়, 4-5 মিনিটের মতো সময় লাগতে পারে। একেবারে রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যদি ওখানে যাই, বিকালের যে একটা সুন্দর দৃশ্য আছে, এই দৃশ্যগুলো দেখতে দেখতে যেতে পারবো। এখন যদি আমি আবার সাইকেল নিয়ে ওই দোকান পর্যন্ত যাই, সাইকেলে আবার ব্যাটারি লাগান লাগবে, আবার সাইকেল থেকে নামার পরে সাইকেল তালা মারার যে একটা বিষয় আছে, বিভিন্ন রকমের ঝামেলার শেষ নাই। এই কারণে ভাবলাম যে না, আমি যদি হেঁটে হেঁটে যাই, এই গরমের যে একটা বাতাস আছে, এই বাতাসটাও পেলাম এবং শান্তিতেও আমি যেতে পারলাম। দর্শক, আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা খুব পছন্দের একটা রাস্তা, কিন্তু যেই দিন আসলে এইখানে খেলা হয়, আমি কিন্তু একটা স্টেডিয়ামের পাশ দিয়ে যাচ্ছি। এই যে ডান পাশে যা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিশাল এক ফুটবল স্টেডিয়াম। এই স্টেডিয়ামের মধ্যে যেদিন খেলা হয়, ওই দিন আসলে এই রাস্তায় হাঁটার মতো কোনো সুযোগ থাকে না, এত পরিমাণে মানুষ থাকে। আর ওই দিন আমি এই রাস্তাটা ব্যবহার করিও না, এত পরিমাণে মানুষ, মানে মানুষের মধ্যে দিয়ে যদি আমি পারাপার হতে যাই, 1 মিনিটের পথ আমার মনে হয় 5 মিনিট সময় ব্যয় করা লাগে। এই কারণে আমি আসলে ওই দিন এই রাস্তাটার মধ্যে দিয়ে যাই না। দেখেন, ওই যে দূরে দূরে বহুত মানুষের ছবি ওইখানে আঁকা আছে, কারা কারা এই শহরের জন্য অনেক কিছু করছে, কারা বিখ্যাত প্লেয়ার, আর অনেকের ছবি ওইখানে লাগানো আছে। আমার এই রাস্তাটা অনেক পছন্দ, কিন্তু যেই দিন আসলে খেলা না হয়, ওই দিন আসলে বেশি ভালো লাগে। দেখেন দর্শক, আমি কথা বলতে বলতে একেবারে সেই তাবাকির কাছে চলে আসছি। রাস্তার ওই পাশে গেলেই ওই দোকানটার মধ্যে আমি যেতে পারবো, কিন্তু আমি আসলে ওই দোকানের ভিতরে দৃশ্যটা দেখাতে পারবো না, কারণ ওই দোকানের মধ্যে সবসময় আসলে টিভি, কম্পিউটার, এই ধরনের জিনিস চলতে থাকে। ইউটিউব সমস্যার কারণে আমি ওই জিনিসগুলো দেখাতে পারবো না। আমার টাকা রিচার্জ করা শেষ। আর এই দেখেন, তারা কি সুন্দর করে আমাকে একটা রিসিট দিয়ে দিল। এই রিসিটের মধ্যে লেখা আছে ফোন নাম্বার, আরও অনেক রকমের তথ্য, আমি কত ইউরো রিসার্চ করছি। আমি এই জায়গাতে টোটাল 10 ইউরো রিসার্চ করলাম। আমি এই রিসিটের ভিতরে কী কী লেখা দেখাতে পারিনি, কারণ এটার মধ্যে ফোন নাম্বার সহ আরও অনেক রকমের ঠিকানা লেখা আছে। ইউটিউব ভিডিওর সমস্যার কারণে আমি এই রিসিটটাও দেখাতে পারলাম না। আমি যে 10 ইউরো বাবার ফোনে রিসার্চ করে দিছি, বাবা যখনই ইতালির এয়ারপোর্টে নামবে, এয়ারপোর্টে নামার সাথে সাথে বাবার ফোনে একটা মেসেজ যাবে এবং ওই মেসেজে লেখা থাকবে যে 10 ইউরো রিসার্চ করা হয়েছে এবং 10 ইউরোতে যত রকমের অফারগুলো আছে, এই অফারগুলো কিন্তু অন হয়ে যাবে। আর এই 10 ইউরোতে বাংলাদেশি টাকায় বলতে গেলে প্রায় 1200 থেকে 1500 টাকার মতো আসে এইসব দেশের 1 মাসের ইন্টারনেট খরচ, বা ফোনের যে ছোট্ট একটি সার্ভিস আছে, এই সার্ভিসটি। আসলে এইসব দেশের ইন্টারনেট খরচের দামটা একটু বেশি, যেখানে আমাদের দেশে 500 থেকে 600 টাকার মধ্যে মনে হয় পুরো ওয়াইফাই দিয়ে পুরো বাসার কয়েকশো ফোন চালানো যায়। এইসব দেশে এই 10-12 ইউরো দিয়ে একটি ফোনের জন্যই কিন্তু যথেষ্ট নয়, এর চাইতে বড় অফার আছে। এইটাই বলা যায় সর্বনিম্ন একটা অফার। আমি জানি না যে বাবার ফোনে কোনো রকমের সমস্যা হবে কিনা, কারণ বাবা যেহেতু খুব অল্প দিনের জন্য বাংলাদেশে গেছে, অল্প দিন পর যেহেতু ফিরে আসতেছে, এই কারণে সিমের খুব একটা বেশি সমস্যা হবে না। বাবা যদি কয়েক বছর পর যদি ইতালিতে আসতো, তাহলে সিমের একটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকতো। কারণ আমরা আগে আগে যখন আর কি বাংলাদেশ দিয়ে ইতালিতে আসতাম, ওই মুহূর্তে দেখতাম যে সিমের মধ্যে বিভিন্ন রকমের মেসেজ আসতো যে সিম অনেকদিন পুরানো বা সিম ব্যবহার করা হয় না, যার কারণে আর কি অনেক সিম আমরা ফেলে দিছি বা ব্যবহার করতে পারি নাই। দর্শক, আমি রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে এমন একটি গাড়ি দেখলাম, যে গাড়ির মধ্যে কিন্তু মানুষ ঘুমায়। দেখেন, এই গাড়িগুলো বাইরে দিয়ে দেখলে বোঝা যায় না যে এইগুলোর মধ্যে আসলে মানুষ ঘুমাতে পারে। বাথরুমের ব্যবস্থা আছে, আর অনেক রকমের সার্ভিস আছে, রান্নার রুম, তারপর টিভি দেখার রুম, সমস্ত রকমের সার্ভিস আছে। কিন্তু এটা দেখলে মনে হয় যেন সাধারণ একটা গাড়ি। আর এই লোকেরা কিন্তু খুব ভালো একটা কাজ করছে, একেবারে থানার সামনে এসে এই ক্যাম্পিংটা করছে। আর এই ক্যাম্পিং করার জন্য কিন্তু কোনো রকমের টাকা পরিশোধ করার দরকার নেই। ফ্রি রাস্তা, সরকারি রাস্তা, এই রাস্তার উপরে পার্কিং করে তারা আসলে এর মধ্যে ঘুমাচ্ছে, থাকছে। অনেক মানুষ দেখা যায় যে অনেক দূর থেকে এইসব দেশে আসে বিভিন্ন কাজের জন্য। কাজ বলতে যে মানে টাকা উপার্জনের যে কাজ, ওই কাজের জন্য না, গুরুত্বপূর্ণ কিছু কাজের জন্য অনেকে আসে ঘুরতে। তারা 2-1 দিনের জন্য এই থানার সামনে ক্যাম্পিং করে। আর এখন তো 2-1টা কিছুদিন পরে এমন এমন গাড়ি এখানে আসবে, গাড়িগুলো দেখতে হবে যেন 5 তলা একটা বিল্ডিং এর সমান, এত বড়, এত উঁচা, এত লম্বা। যদিও 5 তলা বিল্ডিং অনেক লম্বা, কিন্তু একটা গাড়ির সাইজ অনেক বড় হয়, ওগুলোর মধ্যে মানুষ আসলে ক্যাম্পিং করে, দেখতে খুব ভালো লাগে। ওই দৃশ্যটা হয়তো আর কিছুদিন পরেই দেখাতে পারবো। দর্শক, আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটার সর্বোচ্চ গতি হচ্ছে 20, কিন্তু
কোনো মানুষ আসলে 20 গতি দিয়ে চালায় না। এটা হচ্ছে এই রাস্তাটার একটা মানে ভাগ্য খারাপ বলা যায়। সব রাস্তায় মানুষ গতি ঠিকঠাকভাবে রাখলেও এই রাস্তার মধ্যে যেহেতু কোনো রকমের ক্যামেরা নেই, কোনো রকমের সিগন্যাল নেই, যার কারণে কোনো মানুষ আসলে 20 সর্বোচ্চ গতিতে 20 চালাবে এতে আসলে চালাতে চায় না। কারণ সর্বোচ্চ গতি 20 একেবারেই কম, একেবারেই কম। গাড়িটা একেবারে স্লো যায়। কিন্তু এখানে যেহেতু লেখা আছে সর্বোচ্চ গতি, এই গতির উপরে যাওয়া ঠিক না, কিন্তু মানুষ আসলে কোনোভাবেই এই জিনিসটা মানতে চায় না। দর্শক দেখেন, ফুটবল স্টেডিয়ামের মধ্যে যে ধরনের বাতিগুলো আমরা দেখি, এই বাতিগুলো কি লম্বা, আর এই বাতির কাজ যে মানুষ কীভাবে করে আমি এই জিনিসটাই বুঝি না। কত বড় সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে ওঠে, তারপরে এই বাতিগুলো ঠিক করে, অনেক সময় বাতি চেঞ্জ করে, আরও বড় বাতি লাগায়, আরও অনেক রকমের জিনিস আমরা যখন আসলে এই রাস্তাটা দিয়ে হাঁটাচলা করি মানুষদেরকে দেখা যায় করতে। আমি এখন বাসায় যাচ্ছি, বাসায় যেতে খুব একটা বেশি সময় লাগবে না। আমি যে রাস্তাটা দিয়ে ওই তাবাকিতে গেছিলাম ওই রাস্তাটা দিয়ে আমি আসলে এখন বাসায় যাব না, আমি অন্য একটা রাস্তা নিয়েছি। এই রাস্তাটা নিয়ে বাসায় যেতে খুব একটা বেশি সময় লাগবে না। দর্শক এখন যদি কাউকে প্রশ্ন করি, বলেন তো এখন ইতালিতে কয়টা বাজছে, অনেকেই বলতে পারবেন যে ইতালিতে হয়তো এখন 5টা 6টা অথবা সর্বোচ্চ 7টা বাজছে, কিন্তু ইতালিতে এখন প্রায় 8টা বেজে গেছে। দেখেন 8টার সময় ইতালির দৃশ্যটা কেমন। এখন পর্যন্ত কিন্তু রোদ একেবারে মাথার উপরে, আর কিছুদিন পরে 8:30টার সময়ও রোদ কিন্তু মাথার উপরে থাকবে। এই জিনিসটাই আসলে মানুষকে একেবারে ভাবনায় ফেলে দেয় যে 8টা 8:30টার সময় কিভাবে রোদ মাথার উপরে থাকে। এটাই এইসব দেশের নিয়ম। দিন অনেক বড় হয়ে গেছে, রাত একেবারে ছোট হয়ে গেছে। দর্শক দেখেন আমি কিন্তু হাঁটতে হাঁটতে একেবারে বাসার কাছে চলে আসলাম। এই তো এই যে কয়েকটা বক্স আছে, এই ময়লা ফালানোর বক্স, এই বক্সের ওই পাশে গেলেই আমাদের বাসা, ওই যে দূরে থেকে দেখা যাচ্ছে। বাবার গাড়িটা 14 না যেন 15 দিন আগে লাস্ট চালাইছিল, ওই যে পার্কিং করে রাখছে ব্লু কালার ওই গাড়িটার সামনে। আর আমার যে গাড়িটা আছে ওইটা পার্কিং করছি একেবারে বাসার সামনে, কারণ এত দূর পার্কিং করলে অনেক সময় দেখা যায় বৃষ্টি পড়ে, বৃষ্টির সময় অনেক বড় সমস্যা হয়ে যায় বাইরে বের হওয়া। এই কারণে ভাবলাম যদি বাসার সামনে পার্কিংটা করি তাহলে বাসা থেকে বের হয়ে কিন্তু গাড়িতে বসে যেতে পারবো। দেখেন দর্শক, গাড়ি লাস্ট পার্কিং করার সময় এমন ঘষা খাইছে পিছনের চাকাটা, আসলে পিছনের চাকাটাই বেশি ঘষা খায়, সামনেরটা খুব একটা খায় না। এই জিনিসটা যখন আসলে মানে ঘষাটা খায় খুব খারাপ লাগে যে এত সুন্দরভাবে পার্কিংটা করতে লাগলাম, হঠাৎ করে পিছনের চাকাটা একটা ঘষা খাইছে। সামনের চাকাটা একবার না জানো 2বার খাইছে, খুব একটা বেশি সমস্যা হয় না। আর মানুষ যখন হাঁটাচলা করে অনেক সময় আয়নার সাথে ধাক্কা খায়, যেহেতু আয়নার সাইজটা একটু বড়, এই জন্য গাড়ি থেকে নামার পর সবসময় চিন্তা করি যে আয়নাটাকে ভাঁজ করে রাখবো, আর নয়তো মানুষ হাঁটার সময় অনেক বড় সমস্যায় পড়তে পারে। দর্শক আজকের এই ভ্লগ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভ্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে। বাবা আসতে বাংলাদেশ থেকে ইতালিতে, তার জন্য সবাই দোয়া করবেন। বাই বাই সবাইকে, আজকের মতো এখানেই।